भाई घर वालों को इन्फॉर्म कर दिया? घर वालों को इन्फॉर्म कर दिया भाई? हाँ? আসসালামু আলাইকুম। এরই নাম হচ্ছে একটা পুরুষ। এই যে সামনে পিছনে দেখতে পাচ্ছেন একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে যাচ্ছিল হয়তো সংসারের জন্য। আমি যে রাস্তাতে রয়েছি এখন দিল্লি এনসিআর গুড়গাঁও যাওয়ার রাস্তাতে রয়েছি, সংসারের জন্য ইনকাম করতে, কিংবা হয়তো অফিস থেকে যাচ্ছিল দুটো পয়সা রোজগার করার জন্য, তাই তো? যাই হোক, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরা কি জানবে একটা পুরুষ মানুষের দুঃখ কষ্ট? কেউ জানবে না। চলুন আপনাদেরকে দেখায় কী অবস্থা, কেন হয়েছে অ্যাক্সিডেন্টটা। ট্রাফিক পুলিশ রাস্তা সব কিছু কিন্তু দাঁড়িয়ে রয়েছে। জানি না কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো, কেন হলো, আমি দেখছি। जानी नहीं कब एक्सीडेंट हो गया। कैसे एक्सीडेंट हो गया था भाई? हम भी वहाँ पीछे थे, ये तो यहाँ पर ले हो चुका था इधर बाइक में। बड़ी गाड़ी जो है यही बताएंगे, तीसरा तो फुटा है। एम्बुलेंस को फोन करा? भाई घर वालों को इन्फॉर्म कर दिया? घर वालों को इन्फॉर्म कर दिया भाई? हाँ? लगा भाई उससे कर दिया, और किसी को करना है फोन? बस ठीक है। भाई कैसे एक्सीडेंट हुआ बताओ? ट्रैक्टर से बता रहे थे कैसे एक्सीडेंट हुआ? ट्रैक्टर वाले को पकड़ना था। एक्सीडेंट कैसे हो गया? देखा नहीं? देखा भाई देखा तुमने एक्सीडेंट? नहीं देखा लोकेशन भेज रहा हूँ मैं तुम्हारे। मैक्स हॉस्पिटल से बंदे आ रहे हैं। मैक्स जा रहे थे लेके मैक्स हॉस्पिटल। तो दोस्तों ज़्यादा से ज़्यादा शेयर करो और वीडियो जो है
গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িতে। সো সম্মানিত দর্শক, খুব দুঃখজনক ঘটনা। মানে অ্যাক্সিডেন্টটা দেখার পরে না আমি সত্যি মানে এতটা আমার মনটা খুবই দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে। যাই হোক, অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্স আসার পরে আবার ওদেরকে হসপিটাল নিয়ে গেলো। তো আমি যাই হোক সাথে হেল্প করলাম। তো আপনাদেরকে আমি সেটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, যেহেতু আমি একাই ভিডিও শ্যুট করছিলাম, আমার পাশে কেউ ছিল না, রাইট। তো তাদেরকে হেল্প করে অ্যাডমিশন করিয়ে আসলাম হসপিটালে। তো এই ছেলেগুলো ছিল বিহারের, যেহেতু অ্যাড্রেস বলতে পারলো না, কথা বলতে পারছে না, ইশারাতেই কথা বলছে। তো আমি যাই হোক তাদেরকে অ্যাডমিশন করে আসলাম। দিয়ে আসার পরে খুব ক্লান্ত হয়ে গেছি। ক্লান্তর সাথে আপনাদেরকে আবার ভিডিওর মাধ্যমে জানাতে হবে, আপডেট দিতে হবে, যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন বলেই ভাবলাম যে আপনাদেরকে একটু কিছুটা আপডেট দিয়ে দিই আমি, ঠিক আছে। তো যাই হোক, অ্যাডমিশন করে আসার পরে খুব শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তো ভাবলাম যে আপনাদেরকে আপডেটটা দিতে হবে, তো সেই জন্য একটুখানি তোর জন্য আবার ভিডিও বানালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা ইয়ং ছেলে আছে, যারা ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে সতর্ক করে গাড়ি চালাতে হবে, বাইক চালাতে হবে। তাহলে কী হবে, আপনারা এই যে দুর্ঘটনা থেকে বেঁচে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।